আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে এ কেমন দৃশ্য। কয়েদি ভ্যানে থাকা আসামি কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে বাড়তি সুযোগ সুবিধা দিতে খোদ আইনজীবীর কাছ থেকে টাকা নিলেন পুলিশ সদস্য। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তড়িৎ ব্যবস্থা হিসেবে অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। কিন্তু আইনের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন সাধারণ মানুষের বিচার পাওয়ার আশা কতটুকু? আজ আমরা উন্মোচন করব আদালতের বারান্দায় ঘটা সেই লজ্জাজনক লেনদেনের আদ্যপ্রান্ত এবং জানাবো ভাইরাল সেই ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছিল। ঘটনাটি ঘটে সোমবার, যখন বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে যখন কয়েদি ভ্যানে তোলা হয়, তখনই বাদে আপত্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েদি ভ্যানের ভেতরে থাকা ফাহিমের সাথে তার আইনজীবীর কথা বলিয়ে দেওয়ার বিনিময়ে এবং বিশেষ সুবিধার জন্য এক পুলিশ সদস্য টাকা নিচ্ছেন। সিসিটিভি এবং পথচারীদের ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্য টাকাটি নিয়ে অত্যন্ত চতুরতার সাথে নিজের পকেটে ভরছেন। ডিএমপি বা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ পাওয়ার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান নিশ্চিত করেছেন যে বিষয়টি বিভাগীয় তদন্তের অধীনে রয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযুক্ত পুলিশ সদস্য দাবি করেছেন যে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তিনি কেবল আইনজীবীর দেয়া কিছু কাগজ ধরছিলেন, কিন্তু ভিডিওর স্পষ্ট দৃশ্য এবং টাকার লেনদেন তার এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে ঘিরে আগে থেকে নানা বিতর্ক রয়েছে। হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাকে আদালতে আনা হয়েছিল। তার আইনজীবী দাবি করেছেন যে গ্রেফতারের পর ফাহিমকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি কিছু বেশ সুবিধার অনুরোধ করেছিলেন। তবে সেই সুবিধার জন্য পুলিশকে টাকা দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং নৈতিক শৃঙ্খলের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ঘটনা কেবল একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধ নয়, বরং আমাদের বিচার ব্যবস্থার নিরাপত্তা এবং সততার উপর এক বিরাট কলঙ্ক। মানুষ প্রশ্ন তুলছে, যদি প্রকাশ্যে আদালতে এমন লেনদেন সম্ভব হয়, তবে পর্দার আড়ালে কি ঘটছে? আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা এবং আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া একান্ত প্রয়োজন। আমরা আশা করি এই তদন্ত কেবল লোক দেখানো হবে না, বরং প্রকৃত সত্য বেরিয়ে আসবে।